আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা আদিয়াত সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আজকের সবক সূরা আদিয়াত শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা আদিয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াল আদিয়াতি, আমরা অনেকে এই শব্দটিকে ভুল পড়ে থাকি, ওয়াল আদি আতি এভাবে পড়ে থাকি। আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি, এখানে ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়তে হবে, ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে। তো দেখুন, ওয়াল, এখানে আরেকটি ভুল করি, ওয়ালে বলে থাকি, ওয়ালে, এখানে এভাবে উচ্চারণ হবে, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল। ওয়াল আদিয়াতি, দিয়াতি জিহ্বার মধ্যখান থেকে ইয়ার উচ্চারণ হবে, ওয়াল আদিয়াতি দবহা। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, দবহা। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। দবহা। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি। ওয়াল আদিয়াতি দবহা, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি, ফাল মুরিয়াতি কদহা। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, কদহা। ফাল মুরিয়াতি কদহা, ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি, ফাল মুগীরাতি সুবহা, সুবহা। ফাল মুগীরাতি সুবহা, ফাল মুগীরাতি সুবহা فأثرن به, فأثرن به। হার নিচে খারাজের, তো এই হাকে এক আলিফ টেনে পড়ব, হা খারাজের হি। فأثرن به نقعا। কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। প্রিয় দর্শক, কলকলার হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ করে অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। এই পাঁচটি হরফের ভিতরে আবার প্রথম দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, যেরকম অফ, ত, এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি তিনটি হলো বা, জিম, দাল। এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তো এখানে কফ হরফ আছে, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। নুন, কফ, জবর, নাক, নাকআ, নাকআ। فأثرن به نقعا فأثرن به نقعا
فوسطن به فوسط ত কলকলার হরফ পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটির ভিতরে একটি হরফ ত তো উপরের দিকে ধাবিত করে কলকলা করে অর্থাৎ ধাক্কা দিয়ে উচ্চারণ করব فوسطن به জামআ এখানে অনেকেই ভুল করে থাকি জামেআ পড়ে থাকি জামেআ হবে না জামআ فوسطن به جمعا فوسطن به جمعا إن الإنسان ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি ইন্নাল ইং এখানে ইকফা গুন্নাহ নুন সাকিনের পর ইকফার 15টি হরফের ভিতর একটি হরফ সিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব তো দেখুন গুন্নাটি এইভাবে করে পড়তে হবে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নু এখানে তিন আলিফ টেনে দালকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুত্তাআরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় তো নুন ওয়াও পেশ নু এটি হলো মদের হরফ তো এখানে দেখুন মদের হরফের বামের হরফে ওয়াকফ আছে এই কারণে এই নুকে তিন আলিফ টেনে দালকে সাকিন করে ফেলবো এখানে আবার দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে দালকে সাকিন করতে হবে লাকানুদ সম্পূর্ণ আয়াত ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব إذا بعثر أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر
بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল আদিয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير